আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই গণসংযোগ, আমরা এখান থেকে গণসংযোগ করতে করতে সবাই মিলে গনিমিয়ার হাট জামে মসজিদে আমরা ইনশাল্লাহ সবাই নামাজ পড়বো। আমাদের জন্য যারা যারা সম্ভব আমাদের সাথে শরীক হইলে আমরা খুশি হব। আপনারা চলেন, সকলে আমরা একসাথে গণসংযোগ করতে করতে আমরা গনিমিয়ার হাট মসজিদে আমরা যাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লি ভাইগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অনেকেই আমাকে চেনেন। আমি আপনাদের আশেপাশেই দীর্ঘদিন যাবৎ বড় হয়েছি। প্রায় 50টি বছর এই মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি এবং মৌলভীবাজার ব্যবসা করে এই জায়গাটায় আছি এবং বর্তমানে উর্দু রোড আমার বাড়ি। আশা করি এই সবাই আমরা একই মহল্লা, পাশাপাশি না আছে। খুব কম মানুষই হয়তো চিনবেন না, অনেকেই চিনবেন। যেহেতু মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির দীর্ঘদিন আমি সভাপতির দায়িত্ব পালন করছি, সেই ক্ষেত্রে অনেক রকমের কর্মকাণ্ড, যানজট, চাঁদাবাজি, তারপরে আপনার সন্ত্রাস, এগুলি আমরা কিন্তু সবাই মিলেমিশে কর্মকাণ্ডগুলি পরিচালনা করছি। আগে আসলে আমি এইভাবে কখনো রাজনীতিতে ছিলাম না। এবার জীবনে প্রথম আর কি আমি এই রাজনীতিতে সরাসরি ঢুকলাম। বিশেষ করে ঢুকলাম কারণ হইল, আমার মনে হইল যে আমরা যারা কিছু করতে চাই, সমাজকে কিছু দিতে চাই এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, তারা যদি আগে না আসে তাহলে তো এই সমাজটা পরিবর্তন হবে না। আমরা শুধু আফসোস করি যে এটা করলো না, এটা দেখলো না, কিন্তু আমাদেরও তো একটা দায়িত্ব আছে। আল্লাহ তো আমাদেরকে সামর্থ্য দিছে, অন্যায়ের প্রতিরোধ করার ক্ষমতা দিছে। আমরা যদি এইসব কাজগুলি না করি, আল্লাহর কাছে তো আমাদেরও জবাবদাহি আছে। এই সবটি কথা চিন্তা করে তারপর এই জামাত ইসলাম থেকে আমাকে খুব ধরলো যে আমাদের একটু দাঁড়ান, আমাদের পক্ষ থেকে ই করেন। আমাকে না করতে করতে জোর করে দিয়ে দিল আর কি। যাক, আলহামদুলিল্লাহ, আমিও ইসলামী দল, যেহেতু জামাতের একটা আপনার ভীষণ হইল কোরআনের আইন চাই, সৎপথের শাসন চাই, তা আমার সাথে মিলে গেল। ভাবলাম যে করি, দেখি, চেষ্টা তো করা উচিত। আমার কাছে আল্লাহর কাছে আমাদের জবাবদাহি থেকেই যাবে। এখন আমার ভাই চাওয়া পাওয়ার কিছু নেই। আপনারা আমাদের দেখেছেন, 50টি বছর যাবৎ দেখেছেন। আমি আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো যে গর্ব করে আমি কোনোদিন কোনো অন্যায় কাজ জেনে শুনে করি নাই। কার প্রতি কোনো অন্যায়, কারো হক কষ্ট করা আমি আমার জানা নাই। আমার দ্বারা যদি ভুল হয়ে থাকে সেটা আপনার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমি ইচ্ছা করে কোনোদিন কারো কোনো ক্ষতি করি নাই। আমার ইচ্ছা হইল যদি আল্লাহ আমাকে কামিয়াব করেন, তাহলে আমি এই এলাকাটা, আমাদের যে 7 আসনটা, অন্তত এই এলাকাটাকে আমি একটা জান্নাতি পরিবেশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাতে এখানে কোনো রকম অরাজকতা, কোনো রকম বেঞ্চারি, কোনো রকম চিকিৎসার অভাবে মানুষ না মারা যায়। আমি এই কেন্দ্র করে আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি একটা করে আপনার এলাকার লোক দিয়ে কমিটি করব। সেখানে একটা কল্যাণ ফান্ড থাকবে। আপনারা যারা আছেন আপনারাই সেটার মধ্যে আপনারা পার্টিসিপেট করবেন, আপনারাই সেটা চালাবেন। আমি কোনো টাকা ধরবো না, টাকাটা আপনাদের কাছে থাকবে, আপনারাই খরচ করবেন। আমরা উপর থেকে শুধু মনিটরিং করবো যে কর্মকাণ্ডগুলো ঠিকরকম চলছে কিনা, বা যে লোকটা পাইছে সেই লোকটা পাচ্ছে কিনা। তো এই ধরনের কর্মকাণ্ড নিয়ে আমরা যত রকমের সমস্যা আছে, সরকার দিকে মুখে দিকে চায় তো লাভ নাই। আমাদের তো সামর্থ্য আছে, আমাদের এখানে সবাই ব্যবসায়ী। যখন দেখবে যে আমরা সবভাবে সবকিছু করতেছি, তখন টাকার অভাব হবে না ইনশাল্লাহ। টাকা দেওয়ার অনেক লোক আছে, কিন্তু সঠিক জায়গাটা, সঠিক ক্ষেত্রটা খুঁজে পায় না, যার জন্য এই কাজগুলি করা সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যে আল্লাহ আমাকে খেদমত করার তৌফিক দেয়, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ এই কাজগুলি আমি প্রথমেই শুরু করবো। তারপরে তো রাষ্ট্রীয় ব্যাপারে আছে আমাদের, যেটা ইসলামের ব্যাপারে কি করে আপনার আমাদের রাষ্ট্র ধর্ম শুধু নামে রেখে দিয়ে দিচ্ছে একটা ইসলাম। ইসলামের ভাই কিছুই নাই। এই যে আইন ব্যবস্থা দেখে সব কুকুরে আইন চলতেছে। তাই আমার নাম ইসলামউদ্দিন, আমি বিচার করতে গেলে যে কুকুরি বিচারের আন্ডারে আমাকে বিচারের সালিশ করতে হয়। তো এটা পরিবর্তন তো আমি করতে পারবো না। যে পর্যন্ত আমাদের দেশে নিয়ম বা সারা বিশ্বে নিয়ম, আপনাকে পার্লামেন্টে গিয়ে ওই আইনটা পরিবর্তন করতে হবে।
এটাকে সুদ বলেন, ঘুষ বলেন, দুর্নীতি বলেন, এগুলো তো বিচারই করা যায় না। এমন এমন ফর্মুলা করে রাখছে, আপনি কেউ বিচার করতে পারবে না। একমাত্র ইসলামী শাসনই এই বিচারটা আপনি করতে পারবে। এবং এই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, সকলের সাহায্য চাই। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের খাদেম হয়ে কাজ করব। আমার কোনো দুর্নীতি হিসাব করবেন না। আমি বিগত 50-60 বছর ব্যবসা করছি, কেউ বলতে পারবে না যে আমার কোনো রকম কারোর সাথে কোনো রকম আপনার দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলাম। ইনশাল্লাহ আমি আমার এই রেকর্ড আমি নষ্ট করবো না। আর চলেন দিকে আল্লাহ তো আমাদেরকে এই নির্দেশনাগুলি দিচ্ছেন, শুধু এটা যে আমি বলতেছি তা তো না। আল্লাহ পাক তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের সন্ধান দিব, ব্যবসা বাণিজ্যের সন্ধান দিব, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। দেখেন কি সুন্দর করে আল্লাহ বলছেন। সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমার মাল জান, জান মাল মানে মালটা আগে বলা হয়েছে, মাল এবং জান দিয়া তুমি জিহাদ করবা। জিহাদের অর্থ কিন্তু যুদ্ধ না, সবসময় জিহাদের তো আপনি ত্যাগ, ত্যাগ করবা, মানুষের কল্যাণে কাজ করবা। আল্লাহ পাক নির্দেশ তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। এতেই তোমাদের জন্য কল্যাণ রহিয়াছে যদি তোমরা তা জানতে। তা আমি কোরআন থেকে আপনাকে বুঝাইলাম, আমার কথাও বললাম। আপনারা ইনশাল্লাহ আমাকে সহযোগিতা করবেন। আপনাদের ছেলে হিসাবে বলেন, আপনাদের ভাই হিসাবে বলেন, আপনাদের বন্ধু হিসাবে বলেন, আমি মনে করি আমি হকদার। আমাকে আপনারা জানেন, চেনেন। এই ব্যাপারে আমি ইসলামের পক্ষে কাজ করতেছি। আর আপনারাও, আমরা যদি ইসলামিক দল এবং যুগ্ম কেন্দ্রে থাকা সত্ত্বেও যদি আমরা আপনার ইসলামের বিপক্ষ দল, যারা থেকে আপনার কুফরি আইন দ্বারা পরিচালনা করে, এইসব দলের যদি আমরা ভোট দিই, সেটা আমাদের জন্য কতটুকু কল্যাণ হবে সেটা একটু চিন্তা করবেন। সবাই ভালো থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।